আমি বলবো যে ডলার সংকট নয়, আমাদের ব্যবসা বাণিজ্য অফশোর ব্যাংকিংকে আইসোলেটেড করে দেখার বা আলাদাভাবে দেখার কোনো সুযোগ নাই। অফশোর ব্যাংকিং একটা প্রয়োজনীয় একটা কাঠামো, ব্যবসা বাণিজ্যের জন্য অফশোর ব্যাংকিং খুবই একটি প্রয়োজনীয় কাঠামো। কিন্তু আমাদের অধ্যাপক তৌফিক সাহেব অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন, যেটা হচ্ছে যে এটার জন্য যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওরের দরকার ছিল, যে আমাদের যে পুরাপুরিভাবে নীতিমালা এবং গাইডলাইন্স থাকার দরকার ছিল, এইটার উপরে আমরা কোনো সময়ই জোর দেই নাই এবং আমরা এটা মোটামুটিভাবে খুব যে পরিষ্কারভাবে তৈরি করি না। অন্যদিকে আমরা যখন দেখি, আপনি অনেকগুলো দেশের নাম বলেছেন এবং অন্যান্য উন্নত দেশগুলোর দিকেও তাকালেও দেখতে পারবো যে অফশোর ব্যাংকিং, এবং আমাদের এইখানেও অফশোর ব্যাংকিং একটা ভালো রোল প্লে করার কারণটা আমি মনে করি যে আমাদের এইখানে যেমন মনে করেন গার্মেন্টস সেক্টরে হিউজ ব্যবসা হচ্ছে, দেশের বাইরে আমরা এক্সপোর্ট করতেছি এবং এইটার থেকে প্রসিডসগুলো আসে, আবার কিছু প্রসিডস হয়তো আসেও না, এটাও আমরা জানি। এইখানে কিন্তু ওইগুলাকে যদি আমরা অ্যাট্রাক্ট করি, আমরা যদি এই প্রভিশনসগুলোকে একটু যদি মানে সফটেন করি, তবে কিন্তু দেখা যাবে যে হয়তো তারা এই সুযোগটা নিয়ে টাকাটাকে বাংলাদেশে আবার বৈধ করারও একটা ব্যবস্থা হবে। অতএব আমি পজিটিভলি দেখি সবসময় এইটাকে, যে অফশোর ব্যাংকিংয়ের নীতিমালাটাকে তৈরি করতে হবে, কিন্তু এই নীতিমালাটা যেন আমাদের যে ক্লায়েন্ট যারা, তাদের সাথে আলাপ আলোচনা, ক্লায়েন্ট বলতে এইখানে যারা অফশোর ব্যাংকিং করার সম্ভাবনা আছে, তাদের সুযোগ সুবিধা বা তাদের চ্যালেঞ্জেসগুলোকে বিবেচনায় নিয়ে যদি তৈরি করা হয়, তবেই কিন্তু আমরা দেখতে ভালো ফল পাবো। আপনি ঠিকই বলেছেন, যেটা হচ্ছে যে আমরা কিন্তু খুব ভালো ফল পাই না এতদিনে, কিন্তু আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলোর যে অভিজ্ঞতা এটা বলে, এবং গ্লোবাল যে অভিজ্ঞতা এটাও বলে যে অফশোর ব্যাংকিংয়ের প্রয়োজনীয়তা আছে এবং এইটাকে আমাদেরকে আরও শক্তিশালী করার জন্য পদক্ষেপ নিতে হবে। ধন্যবাদ। অধ্যাপক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ, এটা কতটুকু গ্রহণযোগ্য? কেন কেন্দ্রীয় ব্যাংকের এমন সাংবাদিক ভীতি? এই ধরনের প্রশ্নের উত্তরটা আসলে আমি আমার পক্ষে দেওয়া সম্ভব না। যাই হোক, তবু আমি বলি যে আসলে জানি না এটা আসলে কেন্দ্রীয় ব্যাংকের অবজেক্টিভটা কি। এমন হতে পারে যে মানে ফর দ্য সেক অফ ডিসিপ্লিন তারা হয়তো বা এগুলো করতে পারে। কারণ আমি তো অনেক দেশের ব্যাংকে, অনেক দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকেছি, যেমন যখন নাকি আপনার শ্রীলঙ্কায় যখন নাকি ওদের আপনার গন্ডগোলগুলো চলে, তখন আমি শ্রীলঙ্কা সেন্ট্রাল ব্যাংকে গিয়েছি। শ্রীলঙ্কা সেন্ট্রাল ব্যাংকে আমি অনেক রেস্ট্রিকশন দেখেছি, যে কোনো লোক যে কোনো সময়ে কখনো ঢুকতে পারতো না। তো বাংলাদেশ ব্যাংক এখানে রেস্ট্রিকশনটা দিয়েছে। এখন আমার মতে বাংলাদেশ ব্যাংকে যেটা করা উচিত, যে সাংবাদিকদের জন্য একটা নির্দিষ্ট সময় করে দিতে পারে, যে এই সময়ে তারা ঢুকবে, তাদের রিকোয়ার্ড কাজকর্মগুলো সেখানে সারবে, এবং তাদের জন্য তখন বাংলাদেশ ব্যাংকের যিনি নাকি মুখপাত্র থাকেন তিনিও তখন তাদের অ্যাড্রেস করবেন, এবং তাদের যা কারণ অ্যাক্সেস টু ইনফরমেশন তো থাকতে হবে। কারণ সাংবাদিকরা সবাই যে ইয়েলো জার্নালিজম করে তা তো না, তাই না? সাংবাদিক ভালো কাজও করে। সাংবাদিকরা তো এই যে দেশের ব্যাংকিং এর পরিস্থিতি সবার সামনে তুলে ধরছে, সবাই যে খুব কি বলবো আপনার নীতিনিষ্ঠভাবে যে করে যাচ্ছে তা না, কেউ হয়তো বা টুইস্টিংও করে, সেগুলো তো আছেই। সেগুলো তো আমাদেরকে দেখভাল করতে হবে। তবে সাংবাদিকদের এই অ্যাক্সেস টু ইনফরমেশনটা দিতে হবে, তাহলে দেশের লোকজন ডিপ্রাইভ।